কি করছো তুমি? আজকে কি করছি? আজকে হচ্ছে একজনের মন ভালো করার ট্রাই করছি। সেটা হচ্ছে আমার বউ। তার মনটা একটু খারাপ, কারণ আমাদের মাঝে মাঝে ঝগড়াটা হয়ে থাকে। ঝগড়া হলে একটু বেটার কিছু করতে হয় না, তাই আমি আজকে একটা জিনিস রান্না করতেছি। খুশি করার জন্য। হ্যাঁ, তোমাকে খুশি করার জন্য আয়োজন করে রান্নাটা করছি, যেটা আমি ভালো পারি আর কি, সেটাই করছি। কি রান্না করছো? সেটা হচ্ছে আমি আজকে খিচুড়ি করছি। খিচুড়ি আর হচ্ছে ইলিশ ভাজা। এখানে হচ্ছে ডিম বসানো হয়েছে আলু দিয়ে ভুনা হবে। এটা একটা অষ্টম আশ্চর্য। একেবারে এত বেশি ডিপেন্ডেন্সি হয়ে যায় যে এগুলো আর তখন করা হয় না। কি আনছো? চকলেট। খিচুড়ি খাওয়ার পরে খাবে, হ্যাঁ? ও তোমার পছন্দ এটা? চকবার। ও আজকে সব আমার পছন্দের। আর কি আনছো? আর হচ্ছে কোক। এটা তো মাস্ট। আসো, আজকে সব রান্না আমার। আসো এদিকে একটু ক্লোজ করো। এখানে হচ্ছে মশলাটাকে একটু করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। এখানে কি দিয়েছো তুমি? আচ্ছা, এখানে দিয়েছি তোমার এই যে তেজপাতা, আদা, রসুন, জিরা, তারপর হচ্ছে গরম মশলা। পাশাপাশি আমি এখানে তেইশো যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এখানে চিকেন দিয়েছে। হ্যাঁ, চিকেনটাকে এখানে আগে থেকে একটু কষিয়ে রাখছে, যাতে এটা একেবারে মানে ঝুরা ঝুরা হয়ে যায়। এটা খেতে মজা লাগবে। ইভেন এটা তোমার খিচুড়ির সাথে একেবারে মানে ম্যাচ হয়ে যাবে। এক্স্যাক্টলি। সেটা হচ্ছে গিয়ে ওই মশলাটার উপরে চাল ডাল এগুলোকে দিয়ে দিয়েছি এবং এটাকে একটু ভাজি ভাজি করছি। হ্যাঁ, অলমোস্ট আমার ভাজি করা শেষ। ইউ ক্যান টেক আ ক্লোজ শট। অলমোস্ট ভাজি করা শেষ। অলমোস্ট এখানে আমি 2 গুণ পানি দিয়ে দিব। হ্যাঁ, ডাবল দিতে হবে। কারেক্ট, যতটুকু দিতে তার ডাবল দিতে হবে। আর প্যারালাল আমি যেটা করেছি, যেটা যে ইলিশ মাছটা সেটা হচ্ছে এখানে পেঁয়াজ বাটা আর কিছু স্পেশাল রেসিপি দিয়ে সেগুলো আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। বলা যাবে না, হ্যাঁ, এটা একেবারে আমার একান্ত, ঠিক আছে? বলে শিখে ফেলবা তোমরা। এখানে শুধু নরমালি মানুষ কি করে, হলুদ মরিচ দিয়ে ভাজি করে, আমি সেটা করি নাই। এখানে আরো অন্য কিছু দিয়েছি। ঠিক আছে, আল্লাহ জানে এটা খাওয়া যাবে ইনশাআল্লাহ। 10 মিনিটের মতো এটা এখানে করবো, দেন এটা দমে দিয়ে দেবো। চুরি দম দেওয়ার পালা শেষ, দেন এখন ইলিশ ভাজির পালা। আর এখানে দেখুন আমার হাজব্যান্ড লাভ দিয়ে ভাজি করছে, ভয় পাচ্ছে। এখানে হচ্ছে বরবটি আর হচ্ছে কি ক্যাপসিকাম, এটা আমি একটু দিয়ে দেবো এখানে। এটা দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে, মানে পানি শুকানোর পরে আর কারেক্ট। হ্যাঁ, কিন্তু ভালোই রান্না করছো দেখি। চুপি চুপি আমার রান্না দেখো না। কারেক্ট, তোমার তো একটু দেখি এটা তুমি করো। তো এটা দিয়ে একটু মিক্স করে নিতে হবে কিন্তু ভালোভাবে। দেখো একটু কালারটা কেমন হচ্ছে। ভালো না হলে একটু অ্যাপ্রিশিয়েট করো। না, অনেক সুন্দর হচ্ছে, তো কালার খুবই সুন্দর হচ্ছে। ভিডিওতে যদি এত বোঝা যাচ্ছে না। হচ্ছে এই যে এখানে প্যারালাল ইলিশটা চলছে। আমি এখানে একটু জলপাই আচার দিয়ে দিচ্ছি। এটা একটা মানে কি বলবো, একটা অ্যাপিটাইজিং ফিল কিন্তু আসবে, যে খেতে মন চাবে। ওকে, এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে গিয়ে 1 চামচ একেবারে খাঁটি ঘি দিয়ে দিব। হ্যাঁ, এক্স্যাক্টলি 1 চামচ দিব। এটা একটা চমৎকার ফ্লেভার আসবে। 4-5টা কাঁচামরিচ দিয়েছি। ফাইনালি মানে বিফোর দম দেওয়ার পূর্বে যে বেরেস্তাগুলো করে রেখেছি সেটা একটু দিয়ে দিচ্ছি। লো আছে দিয়ে কত মিনিট রাখতে হবে? এটা রাখতে হবে 20 মিনিটস। এখানে ইলিশ ভাজাটা শেষ, এখন হচ্ছে বেগুন ভাজার পালা। কারণ খিচুড়ির সাথে ইলিশ ভাজা, তার সাথে ম্যান্ডেটরি আইটেম হচ্ছে বেগুন পুরো ভাজা। মাওয়া স্টাইলের এক্স্যাক্টলি ইলিশ খিচুড়ি আজকে খাবো না। কি খাবো? বাসায় বসে জামাইয়ের মানে রান্নায় আমি মাওয়ার ফিল দিচ্ছে জামাই। এই জন্য তো মাওয়া যাওয়ার দরকার নেই। এত কষ্ট করে রান্না করলো, এখন দেখি আমি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। সে বেচারা স্যার। কেমন লাগছে তোমার নিজের রান্নার রিভিউ নিজেই দাও। মানে নিজের রান্না খারাপ হলেও তো ভালোই লাগে, কিন্তু আমার মনে হয় আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন। মানে বর্ণার ফেস ইন্ডিকেট দ্য মাইন্ড, সো আই থিঙ্ক কালার ইন্ডিকেট দ্য ডিলিশিয়াসনেস। খেতে খুবই ভালো হয়েছে। আমি এত ভালো রান্না করি কেন?